এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা কইছে সামনে আব্বু বলে। বোন যে আমার আম্মু বলে আর এর বলে আব্বু। আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইবে। খালুর বলে আগে আব্বা কইতে, জি আব্বার কাছে বিয়ে বউ যায়, জি আব্বা নগর কাটান যায়, কবুল কয়ে পরে 62 টাকা রইছে জি কয়দিন? 2 দিন। এরকম জানি কার ঘরে মেয়ে না দেয়। ঘরের ভেতর নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন। সময় ও সুযোগ পেলেই আপন খালুর সঙ্গে ভাগ্নির জাহিদা অনৈতিক সম্পর্কে মেতে উঠতেন। দিনের পর দিন পরিবারের সবার অগোচরে চলতে থাকে তাদের এই গোপন সম্পর্ক। তবে হঠাৎ করেই টানা 5 দিনের জন্য ভাগ্নিকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান খালু। আর এরপরই পরিবারের অন্য সদস্যদের মাঝে বিষয়টি প্রকাশ্যে আসে। আপনার না ভাগ্নি খালা? আমার ভাগ্নি লাগবে না, হ্যাঁ? লাগবে না। এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। এখন আমার ভাগ্নি আছে, মেয়ে আছে, এখন ও আমার সতীন। এ তোমার নাম কি গো খালা? জাহিদা। জাহিদা। তোমার পিতার নাম কি? নুরুল ইসলাম। গ্রামের নাম কি? গোড়াই খামারপাড়া। গোরাই খামারপাড়া, টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল। জি তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না দুনিয়া লুক আছে না, এত সুন্দর চেহারা তোমার। তুমি খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। এই 5 মাস ধরে যে তুমি কি খালুর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে, খালু কইলো? শারীরিক সম্পর্ক বুঝো? বুঝতে পারি না। মেলামেশা করছো খালুর সাথে? জি না। হ্যাঁ জি না। খালু কইতেছে হইছে বলে এবার দুইবার বলে তোমার সাথে ছিল। এই 4 দিনের মধ্যে 2 দিন আসছিল, তার আগে না। তার আগে না? জি না। যে তুমি বিয়ে করো নাই খালুরে, তার সাথে তোমার এই শারীরিক সম্পর্ক কেন করলা? জোর করে করছো না তুমি ইচ্ছা করে করছো? জি না, আমারে নিয়ে গেছিল বিয়ে করার জন্য, হুম। কিন্তু জন্ম নিবন্ধন না থাকার কারণে বিয়ে করতে পারে নাই। তখন তোমার খালুর পুলিশ নিয়ে যাবো, কি কও? খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে, কোনটা? এখন মেয়ে বসবে। হ্যাঁ আপনারা যেটা করেন। আমরা যেটা করব না তো তুমি যেটা করবা সেটা হইব। খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে, কোনটা? জানা যায় জাহিদা তার খালাকে মায়ের মতোই সম্মান করতেন আর খালুকে ডাকতেন বাবা বলে। খালার বাড়িতে যাওয়া আসার এক পর্যায়ে খালুর প্রতি জাহিদার আলাদা ধরনের আকর্ষণ তৈরি হয়। যদি কোনো সমস্যা হয় সব সময় আগে আমাদেরকে ফোন। আপনার বলে আব্বা কয়? হুম। পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা সবার কইছে? সামনে আব্বু বলে। হ্যাঁ সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বা বলে আর নীরবে বলে যান। হ্যাঁ এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়। প্রথম দিকে বিষয়টি গোপন রাখলেও এক পর্যায়ে খালুর কাছে নিজের অনুভূতির কথা জানান তিনি। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তো প্রথমে যখন আমাদের ছিল তখন আমরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়, তো আমি বলতে পারি নাই। আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, তো আমি বলতে পারি নাই। আচ্ছা এই মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল, পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। এদিকে জাহিদার খালা মমতাজ জানান স্বামীর সঙ্গে ভাগ্নির ঘনিষ্ঠতার বিষয়টি তিনি প্রথম দিকে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সন্দেহ হওয়ার পর তিনি ভাগ্নিকে সতর্কও করেছিলেন, তবে খালুর সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করে সে। যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরও বলছি, বোন জামার আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে যে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না, আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনি ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনি ভাগ্নি হারিয়ে গেছে? ভাগ্নি হারাই গেছে পায় না। আমার ওর আব্বু ওর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের